শুভ সকাল বন্ধুরা, এখন 8টা বাজে। ব্লগটা আমি স্টার্ট করছি। আজকে ডিউটি যাইনি, একটু এমার্জেন্সি কারণের জন্য এক জায়গায় একটু যাব, দরকার আছে তাই। আজকে প্রচুর রোদ বেরিয়েছে। আমার পেঁপে গাছটা দেখুন আস্তে আস্তে বড় হচ্ছে, অনেকটাই বড় হয়ে গেছে। রান্না প্রায় হয়ে এসেছে, অনেকক্ষণই রান্না বসিয়ে দিয়েছিলাম। এই যে ভাত হয়ে গেছে, ডালটা হয়ে গেছে, আমরা দিয়ে ডাল করেছি। এখানে কাগজ ভাজাটা হচ্ছে, আর এখানে পটল ভাজা, আলু ভাজা। আমের আচারটাও দেখুন কতটা মজে মজে, কত কমে যাচ্ছে। এখানে রোদটা পড়ে ভালো, ওর জন্য বাইরে কোথাও রোদে দিতে হয় না। আমাদের চা খাওয়া হয়ে গেছে, একটু দেরি করেই ব্লগটা করলাম। সব জামা কাপড় কাচা হয়ে গেছে, এসব শুকনো করতে দিয়ে দিয়েছি। আর একটা জিনিস দেখাই, আমার গাছে অনেক উচ্ছে হয়েছে, দেখুন ছোটো ছোটো উচ্ছে, অনেক উচ্ছে হয়েছে, অনেক চারিদিক দিয়ে। বাইরের দিকেও আছে কিন্তু দেখাতে পারছি না। লেবু গাছেও কত ছোট ছোট লেবু হয়েছে, ভোরবেলা উঠেছে, ছেলে খেয়ে দিয়ে পড়তে বসে গেছিলো, পড়ে উঠেছে। এখন খেলা নিয়ে বসে আছে, ছোট্ট একটা কি একটা খেলনা, কিন্ডার জয়সে পেয়েছে, ওটা নিয়ে খেলতে ব্যস্ত। এখন ঘড়িতে বাজে 10টা, সকাল থেকে কাজ করতে করতে 10টা বাজে। ঘরদোর সব পরিষ্কার হয়ে গেছে। দেখলেন কাগল ভাজাটাও হয়ে এসছে। কাগলটা ভাজতাম না, ছেলের জন্য, আমার ছেলের কাগল ভাজা খুব ফেভারিট, তার জন্য। চিচিঙ্গেটা এই যে কেটে রেখেছি, নুন হলুদ মাখিয়ে চিচিঙ্গেটা ভাজা করব। দেখুন এসে দেখি রান্নাঘরতে ঘুরে এসেই কত কাণ্ড কারখানা, যত ব্যাগ ছিল পুরনো, ঢোল ফোল সব বের করে নিয়ে বসেছে ঘর। রান্নাটা হয়ে গেছে, এবার বাসনগুলো মেজে নিই আমি বেরাবো। তো কিছুক্ষণ আর বন্ধুরা কথা হবে না, কারণ আমি একটু একটা কাজে বেরাবো, ওখানে ফোন অ্যালাউ করা হয় না। তো তার জন্য ফোনটা বাড়িতেই রেখে যাব, ফোনটা নিয়ে যাব না। ছেলে যেহেতু একা একা থাকবে, তাই ছেলে একটু ফোনটা থাকলে রোদের মধ্যে আর বাইরে বেরোবে না। তাহলে ফিরে এসে আবার আপনাদের সাথে কথা বলবো। ঘুরে চলে এসেছি। তারপর আমাদের এখানে যে লোকনাথ বাবার পুজো হয়েছিল, আজকে প্রসাদ খাওয়ানো হবে। তো তার জন্যে সবাই কাটাকুটি করতে বসে গেছে, আলু কাটছে, কেউ সবজি কাটছে, কাটাকুটি চলছে। তো ওখানে অন্যবার মেয়েরাও সবাই মিলে করে, তো এবারে মেয়েদের আর কাউকে বলেনি, যারা রান্না করবে তারাই কেটে কুটে নিচ্ছে। চেয়ার রাখা আছে এখানে, আর এখন ওই গাছগুলোরই এবার রান্না বসিয়ে দিয়েছে। তো একদিকে আলু ভাজা হচ্ছে, একদিকে পায়েস হচ্ছিল। তখন দেখুন মশলাগুলো সব টেবিলের উপর সাজিয়ে রেখেছে, ভালোও লাগছিল দেখতে। তাই একটার পর একটা রান্না হতেই থাকবে। তারপরে পোলাওটা বসিয়ে দিয়েছিল এইখানে, ওর বাবা তখন জল ভরে দিচ্ছিল। তো আমাকে বলছে ওদিকে এসো না, জল ভরছি। তো পোলাওটা হয়ে গেছে, এবার খেতে দেওয়ার জন্য প্রস্তুতি চলছে। সবাই মিলে এই যে খেতে বসেছে। তো আমরাও খাওয়া দাওয়া করিনি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।